তো মা, কজন মা ওই মন্দিরে সন্ধ্যা বাতিটা জ্বালতে গিয়ে চোখে থেকে জল আসে। হরি 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 বলিতে নয়নে বহিবে হরি 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 বলিতে নয়নে বহিবে। তোমরা বলবে আরে কবে নিতাই চাঁদ নিতাই চাঁদ করুণা করিবে। ওগয়ান কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে। বাসনা আমার কবে তুচ্ছ হবে। আমাদের মনের বাসনা কবে গৌরী হরি তুচ্ছ হবে। ওই সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে। কবে আমি হেরি বসে আহা মধুর বৃন্দাবন। কি বাবা কবে হেরি বসে মধুর বৃন্দাবন। বল বৃন্দাবনে কবে যাব। কবে বৃন্দাবনে কবে যাব। রাধা গোবিন্দের চরণ দর্শনে পাব। কবে যাব ওই রাধা কৃষ্ণ দর্শন পাব। হা গোবিন্দ তোমার হরামে বলে আমরা দর্শন পাব। আহা গোবিন্দ চরণ দর্শনে পাব। কবে তোমার করুণা আগে পারি লিখাই গৌর হরি হরি হরি। কবে তোমার করুণা পাব। রাধা কৃষ্ণ দর্শন করব। কবে তোমার করুণা পাব। রাধা কৃষ্ণ দর্শন করব। কবে বা মধুর বৃন্দাবনে যাব। ওই রূপ রঘু নাথ পাদে। এই মরে বিদতি কবে হেরি বসে যুগল রূপ রঘু নাথ পদে আমরা গৃহ করি প্রার্থনাই করে থাকি নরোত্তম এই প্রার্থনাই করে থাকি নরোত্তম হরে কৃষ্ণ ভজন করো। গৌর কৃপা হে কি বল। গৌর ভজন করলে আমরা সমস্ত দেবদেবীর ভজন পাব, কৃপা পাব। গৌর ভজন করলে সংসারের মঙ্গল পাব। অশান্তি দূরে গিয়ে আপনাদের শান্তি ফিরে আসবে মা। সেই গৌর হরি 603 বৎসর আগে আপনাদের এই ভারতের মাটিতে জন্ম নিয়েছিলেন।
তিনি বলেছেন হাত তুলে কিছু বলতে হবে না, ওরে ভারতবাসী আমি তোদের জন্য এসেছি। যারা অসচিত্ত আছে তাদের সুচিত্ত করে দেব, যারা অচৈতন্য আছিস চৈতন্য ফিরিয়ে নে। অচেতনা থাকিস নি, আশার বালিশ মাথায় দিয়ে আর কতকাল থাকবি মায়ার সংসারে। কি বাবা তাই নয়? ভজন কর। এসেছি যেতে হবে মা, কেউ আমরা চিরদিন বাঁচবো না। আমরা হাত তুলে বলতে পারবো যে আমার জীবনে মৃত্যু হবে না? তা চলে তো যাব, তা চলে যাওয়ার আগে যে করণীয় কর্তব্য আপনারা সেটাই করবেন মা, আমাদের করতে হবে। কিছু নয়, গৌর ভজন, গোবিন্দ ভজন। তিনি আরো প্রমাণে দিয়ে গেলেন, যদি গৌরাঙ্গ না হইত কি দশা হইত, কেমনে ধরি কামে এই বেশ। গোবর না হতো তবে কি মতি হইত, কেমনে ধরিতাম দেহ। না 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 না, শোনো, আমরা এই যে বেশটা কোথায় পেলাম মা? আগে কেউ ছিলাম কি জানতাম এই বেশ? ললাটে তিলক, গলায় মালা, গেরুয়া বসন, গায়ে নামাবলী, হাতে জপের মালা। এটা শেখালো কে, জানালো তাকে? গৌরাঙ্গ না হইত কি দশা হইত, কেমনে ধরিতাম এই বেশ। যদি গৌরাঙ্গ না হতো কি মতি হইত, কেমনে ধরিতাম দেহ। রাধার মহিমা, রাধার মহিমা, আহামরি রাধার মহিমা, এমন সীমা। বল বল কি বাহতো, এই কলি রাধার মহিমা মোর সীমা। আমাদের শ্রী রাধার মহিমা প্রেমর সীমা। রাধার মহিমা প্রেমর সীমা। আহা জগতে জানাতো কে, জগত জানাতো কেবা, জগত জানাতো কেবা। না না কে জানাতো, বলো কি জানাতো? কে জানাতো রাধার মহিমা, কে জানাতো? রাধার মহিমা কে জানাতো? আমার গৌরী যদি না আসিত, রাধার মহিমা কে জানাতো? ওই যদি গৌ না আসিত, রাধার মহিমা কে জানাতো? শুধু তাই নয়, আরো বলছে বিপিন বৃন্দা মধুর মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রদেশ চাতুরী সাহা। বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত যুবতী ভাবে ভকতি, ভকতি হইত। সে যে ভরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত যুবতী ভাবে ভকতি, ভকতি হইত। বলো কারে এমন শক্তি হতো, কারে এমন শক্তি হতো, না 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 না, কারে এমন শক্তি হতো। বলো কারে এমন শক্তি হতো। বৃন্দাবনে প্রবেশ করিবার কারে বা এমন শক্তি হয়? ওই বৃন্দাবনে
হইত গৌরাঙ্গ এসে আমাদের ড্রেসটাকে পরিয়ে দিলেন, ললাটে তিলকটা শিখিয়ে দিলেন, জপের মালা কণ্ঠমালা সব দিয়ে গেলেন। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইরা পিঙ্গলা শোষণমা সবাই তোমাকে রক্ষা করবে। তিনকে তুলসীর মালা নিয়ে গলায় পরে নাও। এই তুলসী কাঠের মালাটার বহুমূল্য দাম আছে মা। যে দাম দিতে পারে সে জানে, যে জানে না তাকে শিখিয়ে দাও। তুলসীর মালা গলায় দিলে কি পাওয়া যায়? কোনোদিন কোনো বিপদে যদি পড়ো, ভগবান তো নিজে চোখে দেখিনি আমরা, আপনার বিপদ থেকে মুক্তি করে দেবে এই তুলসী কাঠের মালা। যদি বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী মঞ্চ থাকে, তুলসীর কাছে গিয়ে কাঁদো, গোবিন্দ চরণ তো জীবনে আশ্রয় পাবো না, এই জন্মে হলো না। তুলসী তুই নাকি কৃষ্ণ প্রিয়সী, তোর কাছে কাঁদছে, এই বিপদ থেকে মুক্ত কর, একটু গোবিন্দ চরণে গিয়ে জানিয়ে দে আমার কথা। কি বাবা, তাই না? আমরা মা তুলসীর কাছে কাঁদি, তুমি গোবিন্দের কাছে আমার দুঃখের কথাটা জানিয়ে দে মা। দেখবেন ওই তুলসী একদিন তোমার মঙ্গল করবে। ছোট্ট রাখলাম এইখানে, উপস্থিত তবুও যাব না, তবে যেতে হবে মা। নিয়মাবলী তো, কীর্তন হলো নিয়ম। সকালে উঠলে, প্রথম উঠেছি সকালের পালা, বেশি না করি অন্তত আধ ঘন্টা গাইতে হয়, নতুবা হরিনামে আঘাত হয়। তাহলে সময়টা আমার এখন কি বাবা, গোষ্ঠ পালা নয়, ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠে পাঠিয়ে দেওয়া। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীর পাত্র লইল করে, পাত্র লইল তাকে চৈশরে ধারে গোপাল নবনী খাইয়া যাও রে। গোপাল গোপাল বলি ডাকিতে চৈশর একেবারে নবনী খেয়ে যা। আজকের কথা বলি, কাল পরশুর কথা বলবো না। আজকের এই ঘটনাটা হয়েছিল, একটু লক্ষ্য রাখুন। কাল পরশু হয়েছিল ঘটনা, যখন আমরা গান ছিলাম চড়া ডাকাতে। আজকের মা নন্দরানী যশোমতী কি করেছে জানেন? অনেকটা বেলা হয়ে গেছে তো, এত বেলা পর্যন্ত কোনোদিন ভগবান কৃষ্ণ ঘুমায় না। আজকে দেখতে দেখতে অনেক বেলা। মায়েরা, কুলের কুলবধূ, কুলকামিনী, আপনাদের সংসারের যে কাজকর্ম মা নন্দরানী তাই করছে, কাজে রত আছে। অকস্মাৎ পূর্ব দিকে তাকিয়ে দেখল অনেক বেলা। ছুটে গেল, সোনার থালায় ক্ষীরসরে ননি নিয়ে বাবা বাবা বেশ। মা চতুর্দিকে তাকাচ্ছে, এত বেলা হয়েছে, আমার গোপাল এখনো ওঠেনি। না না, কোনোদিন তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। দেখে যে বিছানায়, মায়ের বিছানাতে গোপাল কৃষ্ণ শয়ন করে, ছুটে গেল ঘরের মধ্যে, গিয়ে দেখে বিছানা খালি, গোপাল নাই। আচম্বিতে মা নন্দরানী বলছে, গেল কোথায়? আমাকে না বলে তো কোথাও যাবে না, আর ওইটুকু বাচ্চা ছিল, আমাকে না দেখতে পেয়ে হয়তো ক্ষুধা হয়েছে, আমার খোঁজার জন্য হয়তো ফাঁকে গেছে, বাহিরে গেছে রাজপ্রাসাদে, দেখি। এইবারে মা লক্ষ্য রাখো, কোনো মায়ের যদি একটা সন্তান হয়, 4-5 বছর বয়স, টুকটাক করে ভালো হাঁটা শিখেছে, মা যদি এবার খুঁজতে খুঁজতে, অন্বেষণ করতে করতে সেই সন্তানকে যদি মা না দেখতে পায়, কারোর বাড়িতে যদি না খুঁজে পায়, রাজপ্রাসাদ সব অন্বেষণ হলো, খোঁজা হলো, না যদি পায়, তাহলে মায়ের মনটা কি হয়? আমার মায়েরা জানে।
5টা 10টা দাও তো, একটাই মাত্র আমার মা বলার পাখি, আমার আধার ঘরের জ্বালা প্রদীপ একটাই গোপাল। বাটির বাহিরে এসে আশেপাশে যে বস্তিগুলো ছিল, পাড়াপড়শি ছিল, প্রত্যেকের বাড়িতে গিয়ে বলছে, ও মাসি, ও মা, ও দিদি, আমার গোপালকে দেখেছ? তোমাদের বাড়িতে আসেনি? না। আর একজনের বাড়িতে গিয়ে প্রশ্ন করে, আসেনি? না। পুরো গ্রামটাই মা অন্বেষণ করলো, প্রত্যেকের বাড়িতে গিয়ে কেউ বলল না যে তোমার গোপালকে দেখেছি। এইবারে আমার প্রশ্ন হলো এইখানে, গোপাল তো আর কারোর বাড়িতে যায়নি, তাহলে কে বলবে যে হ্যাঁ আমি দেখেছি, আমার বাড়িতে এসেছি? গোপাল গেল কোথা? ওরে আমার মা বলা পাখি, তোরে মনে কি এই ছিল, তুই চিরদিনের মতো আমার দিয়ে যাবি ফাঁকি? ওরে গোপাল, ওরে আমার আমার সাগর চাচা মানি যত আগেবারে আগে এই অভাগিনী ও গোপাল আয়ে আয়ে আয়া এই অভাগিনী মায়ের কোলে ওরে আমার প্রাণের রে ওরে আমার নয়নের মনি। গোপালের গোপাল রে তোর মায়া যে চাতকিনী পাগলিনী উন্মাদিনী হয়ে ক্ষীরস্বরে লবণী স্বর্ণ পাত্রে লয়ে, দেখ গোপাল কেমন ভিখারিনীর মতো খুঁজছি তোকে। অন্তরে জামি ভগবান মায়ের বেদনা কামনা বাসনা জ্বালা যন্ত্রণা বুঝিতে পেরে, বুঝিতে পেরে মা তো আর ধৈর্য রাখতে পারছে না। প্রশ্নটা এইখানে, মা কারোর বাড়িতে যায়নি, গোপাল হারিয়ে যায়নি, কিন্তু কৃষ্ণটা কোথায় ঘুর ঘুর করছে মা দেখতে পাচ্ছে না। কিন্তু কি সুন্দর দেখুন ভগবানের লীলা। মা যার বাড়িতে খুঁজতে যায়, মা যেখানে যায়, মায়ের পিছনের অঞ্চলটা ধরে গোপাল মায়ের সঙ্গে সঙ্গে যায়। মা যাচ্ছে, মায়ের পিছনে শাড়ির অঞ্চলটা ধরে গোপালও যাচ্ছে। ও মাসিমা, আমার গোপাল তোমাদের বাড়ি এসেছে, বলো না গো, দেখতে পাচ্ছি না, এত বেলা হলো, কত না ক্ষুধা পেয়েছি, খুঁজে পাচ্ছি না। না মা, দেখিনি, তোর ছেলেকে আমি দেখি। যেখানে মা যায় সেখানে গোপালে যায়। তাহলে মায়ের এই দুঃখটা দেওয়ার কারণ কি? ওই 4 বছরের কৃষ্ণ দুঃখটা কেন দিচ্ছে জানো? কৃষ্ণ বলছে, মা আজকের যতই খোঁজো না কেন, আজ আমি তোমাকে ধরা দেব না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ওগো জননী তুমি আমার
আমায় যত খোঁজো না কেন, আজ তোমার আমি ধরা দেব। আজকের আর তোমার দুঃখ পেতে হবে, আজকের আমি তোমাকে ধরা দেব না। কেন দেব না জানো মা? বেশ বেশ, তুমি সোনারে থালায় ননি নিয়ে আমার সেবার জন্য খুঁজছো, আমি জানতে পেরেছি। দুঃখ পাচ্ছ, আমি তো বুঝি। তবে কেন ধরা দেব না একটু শুনে নাও মা। সেই শিক্ষাটা আমি সন্তান হয়ে তোমাকে দেব। যা দেখে জগৎ বৃদ্ধ, এই যে যা দেখে জগৎবাসী, প্রত্যেকটা সংসারের মায়েরা তারা যেন শিক্ষা অর্জন করতে পারে, যে শিক্ষাটা আমি সন্তান হয়ে তোমাকে দেব। কেন ধরা দেব না জানো মা? সামান্য ন বলির পরে তুমি বেঁধেছিলে গাছের ডালে, মা ও গো জননী, মনির তরে তুমি বেঁধেছিলে গাছের ডালে। বাবাদের মনে আছে নিশ্চয়। কে মা একটু ক্ষীরসর ননির জন্য মা নন্দরানী গাছের গায়ে বেঁধে রাখেনি? দড়ি পেয়েছিল কোথায়? ভগবানকে মানতে গেলে অনেক দড়ির প্রয়োজন, দড়িটা পেয়েছিলেন কোথায়? সামান্য নবনীর তরে। মনে নেই ও নন্দরানী? তুমি বেঁধেছিলে আমার বেঁধেছিলে ওই গাছের ডালে। মা আমারে মানন্দ রানী, সামান্য বনির তরে তুমি বেঁধেছিলে গাছের ডালে। পৃষ্ঠ দেশে আমার পিঠে, এই পৃষ্ঠ দেশ, বাবা পৃষ্ঠ দেশে আঘাত করিলে। দেশে আঘাত করিলে। আমার পৃষ্ঠ, না না একবার দুবার, একবার দুবার নয়, গাছের গায়ে তুমি তো বেঁধেছ। জমল অর্জুন গাছ আছে, বাঁধার কারণটা কি? এর আবার বড় তত্ত্ব বলতে গেলে অনেক সময়। বলো বলো বলো। ভগবান কৃষ্ণকে যে গাছের গায়ে বেঁধেছিল আমার বাবারা জানে, নামটা হলো জমল অর্জুন। সেই গাছের গায়ে ভগবানকে বেঁধে রেখেছিলেন। বেঁধে বাঁধলে তো শুধু হতো, বেঁধে কৃষ্ণের হাতে যে বাঁশিটা ছিল সেই বাঁশিটা দিয়ে 101 বার পৃষ্ঠদেশে মা প্রহার করেছি। আমার পৃষ্ঠদেশে প্রহার করিলে। মা তুমি পৃষ্ঠদেশে আঘাত করিলে। সে কথা কি তোমার মনে নাই মা?
মাগো সে কথা কি, সে কথা কি বেশ বেশ মনে নাই তোমার? মাগো সে কথা কি, সেই কথা কি মনে নাই তোমার? সেই সাজাটা আজকের আমি তোমাকে দেব। আমি কেন সামান্য লবণী ওই গোপীদের ঘরে চুরি করে খেয়েছিলাম এ কথা তুমি যদি জানতে পারতে তাহলে তুমি কৃষ্ণের মা হতে পারতে। ও মা এইদিকে এইদিকে, ভগবানের মা হওয়া কি ঘরের কথা, চারটিখানি কথা? কত সাধনা, কত ভজনা, জন্ম জন্মান্তরের পরে তারপরে তুমি ভগবানকে করে পেয়েছো সন্তান রূপে। বেশ বেশ সেই ভগবানের মা হয়ে তুমি আমার এমনি করে আঘাত করতে পারলে? দেখো না আমার পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত, পৃষ্ঠদেশ কেটে গিয়ে রুধি রক্ত টুপে টুপে বসুমাতার গর্ভে পড়ছে। তবু একবার আমি তোমাকে বলিনি যে মাগো আমার বড় লাগছে আর মেরো না। একবার আমি আ বলিনি, একবার উ বলিনি। তুমি যত পারো তোমার মনের মতো করে আমাকে আঘাত করেছ। সে কথা কি মনে পড়ে না? মাগো সে কথা কি, সেই কথা কি মনে পড়ে না? বলো মা হয়ে কি এমন আঘাত করে? বলো মা এ কি এমন আঘাত করে? তুমি কোনে পাশানি পেয়েছো আমার কোলে? মা হয়ে কি এমন আঘাত করে? মনে পাশানিও দিয়েছো মা তুমি, আমি আর সহিতে পারি না মা। মনে পাশানি মা হয়েছো তুমি, আমি আর সহিতে পারি না। মনে পাশানি হয়েছো আর সহিতে পারি না মা। মনে পাশানি হয়েছো আর সহিতে পারি না মা। এমন পাশানি হয়েছো তুমি, এমন পাশানি হয়েছো তুমি, আর তুমি মেরেছিলে মা, আমায় তুমি মেরেছিলে মা। যে আমার চাই আমি তাকে চাই, যে আমার চায় না জোর করে আমি তার হতে পারি না। বেশ 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 চেয়েছিল আমার কি ভক্ত প্রহ্লাদ, চেয়েছিল আমার ভক্ত সুধর্ণা, চেয়েছিল আমার ভক্ত ধ্রুব। আমি তাদের বুকে টেনে নিয়েছিলাম। আমারে চেয়েছিল সেই পদ্মাবতীর স্বামী কবি জয়দেব। কবি জয় রে। ভক্তরা জানেন, বাবারা মায়েরা অনেকে জানেন, জয়দেবের মেলা 1 মাস ধরে হয়। কি মা এখনো হয়তো? এটা কলিযুগের শেষ পর্যন্ত থাকবে। জয়দেব এত বড় ভক্ত ছিল, তাই সে পেয়ে গেল ভগবানকে অনায়াসে। মা নন্দরানী, তুমি ভগবানের মা হয়ে এখনো পর্যন্ত আমাকে চিনতে পারলে না যে আমাকে কে মা বলে ডাকছে। সেই শিক্ষা দেব তোমাকে আজকের আমি কে তোমার কোলে বসে মা বলে ডাকছি। তুমি যখন আজও পর্যন্ত জানতে পারলে না, আজকের আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দেব যে কে তোমার কোলে মা বলে ডাকছে। তা তুমি জানিবে কি করে মা? আরেকটা কথা বলি, এখানে মায়েদের একটু প্রশ্ন করি। প্রতি বছর তো এখানে হরিনাম হচ্ছে বা বহু জায়গায় হয়, এখানে হরিবাস। মায়েদের অজানার কিছু নেই। যে কি আমার সংসারের মায়েরা কেমন মন দিয়ে হরিনাম শোনে। আচ্ছা বলুন তো মা, কৃষ্ণের মার নাম কি? বাবারা বাদে
বলুন, কোনো মা বলুন হাত তুলে যে ভগবান কৃষ্ণের বাবা আর মা নাম কি? মায়েরা শুনতে পেয়েছেন তো? কংসের কারাগার। তাহলে যে মায়ের গর্ভে জন্মেছে সেই কি হলো আসল মা? দেবকী আর বাবা বসু, এই হলো কৃষ্ণের বাবা আর মা। তাহলে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মা নন্দরানী তুমি তো আর আমার গর্ভে ধরে না। মা জানে সন্তানের ব্যথা, অন্য মা জানবে? জানে। তাই তুমি আমার এমনি করে ক্ষত বিক্ষত করে দিয়েছো আমার দেহটাকে। তুমি যদি গর্ভে সন্তান জন্ম দিতে, গর্ভে 10 মাস 10 দিন ধরে রাখতে, মা হয়ে কোনোদিন এইরূপ ভাব পিশাচির মতো রাক্ষসীর মতো ব্যবহার কোনোদিন করতো না। তুমি শোনো নন্দরানী, আমি দেবকী নন্দন। আমি কার গর্ভে জন্মেছি সেটা আগে জানো। তুমি তো আমার পালিত মা, তোমার কোলে আমার বাবা বসুদেব রেখে গেছে বলে তুমি আমার নন্দরানী পালিত। তা যে সন্তানের মা নয়, সন্তানের বেদনা সে কেমন করে জানবে মা? কি তাই গৌর হরিব। শোনো দেবকী, আমি কি? আমি দেবকী নন্দন। আর তুমি তো মা যশোদা, তোমাকে নিন্দা করব না। হ্যাঁ যশোদা তোমার জীবন। দুটো মাকে জড়িয়ে দিচ্ছি। আমার নাম কৃষ্ণ প্রাণ এ রাম কৃষ্ণ প্রাণ রাম দেবকী নন্দন যশোদার জীবন প্রাণ বন্ধু প্রাণ বন্ধু প্রাণ। আমি দেবকী নন্দন, ওমা যশোদার জীবন কৃষ্ণ প্রাণ রাম শ্যাম। আমি শ্যাম গো কৃষ্ণ প্রাণ এ রাম শ্যাম। দেবকী নন্দন যশোদা বন্ধু প্রাণরা প্রাণ প্রাণ বন্ধু প্রাণ। আস্তে আস্তে এখনো মা কাঁদিছে কংসের কারাগারে। একবারে মা বলে ডাক ঘন ওই দেখ ওরে আমার এখনো মা কাঁদিছে, আমার মা দেবকী এখনো কাঁদিছে। কোথায়? কংসের কারাগারে। একবারে মা বলে ডাকি ঘন শ্যাম। মা বলে ডাকি ঘন শ্যাম। এখনো দেবকী মায়া আমার কাঁদিছে কংসের কারাগারে। মা বলে ডাক
বলে এটাই ওই দেবকী নন্দন যশোদার জীবন প্রাণবন্ধু প্রাণ জোর করে হরি 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 বল হরি বল। এই জায়গাটাই ভগবানের মনে আঘাত। আজকের সারাদিন তুমি আমাকে খুঁজে বেড়াও, আমাকে দেখতেই পাবে না তুমি। তোমার হাতের ক্ষীরস্বর ননী সেবা করা তো দূরের কথা, কিন্তু যেখানে মা, মায়ের আঁচল ধরে ভগবান সেখানে। মা বুঝতে পারছে না যে পিছনে আবার আঁচলটা ধরে আছে। কত খুঁজবে খুঁজো। বেশ বেশ বেশ। আচ্ছা এইখানে রাখি। বারো বছর ধরে জন্যে ঠিক এই ভগবানের এই লীলা, এটা এখানে রাখলাম, আবার টেনে নিয়ে যাচ্ছি মা। এখন আপনারা মনে করুন মা নন্দরানী গোপালকে খুঁজছে, গোপাল মায়ের আঁচল ধরে আছে, মা দেখতে পাচ্ছে না, মা এবার পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নন্দরানী এবার পাগলিনী হচ্ছে। জয়দেব 12টা বছরের জন্য অজয় নদীর তীরে কদম্বখণ্ডির ঘাটে বাবলা নামক গ্রামে বসে, এখন যে মেলাটা হয় ওটা অজয় নদীর তীরে। অজয় নদী নামটা দিয়েছিল কেন? অস্তি বাবা, জয়দেব ওই নদীর তটে বসে 12 বছর তপস্যা করেছিলেন। ভগবান, তোমার নিজে হাতের যে লেখা সেটা আমি সম্পূর্ণ করতে চাই। কে? তোমার গীত গোবিন্দ। এটাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সারগারল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মোদা দেহি পদ বল্লভ মোদা। এটাই ছিল জয়দেবের অন্তরের কামনা বাসনা, যে আমি তোমার গীত গোবিন্দটা লিখতে চাই। এই কটা কথা, সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মুদার। 12 বছর হয়ে গেল, আমা বসে আছি জয়দেব। আচ্ছা জয়দেব তো চলে গেল ধ্যানের পথে। কত বছর পরে গিয়েছিল? জয়দেব তো বিয়ে করেছে। ক বছর বয়সে বিয়ে করেছে? পদ্মাবতীর বয়সটা তখন কত ছিল বলবে একটু? বললে মায়েরা বুঝতে পারবেন, মায়েদের মঙ্গল হবে। আপনাদের বাড়িতে যেন এই দুর্ঘটনা হয় না। এখন তো আর বলে লাভ নেই, ফোনের যুগ যখন, আর বলা উচিত নয়। মা দেখছেন, এখন আর বাবা মাদের ছেলে মেয়েদের দেখাশুনো করে বিয়ে দিতে হয় না। হচ্ছে বাবা, ফোন খুব ভালো জিনিস। আবার ফোন সংসারের এমন অমঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায় যে নিজেদের বাড়ি পরিচয়টা দিতে গেলে অন্য জায়গায় লজ্জা করে। যা কথার প্রয়োজন নেই, যে যাচ্ছে সে সুখী হচ্ছে, কেউ আবার দুঃখ পাচ্ছে, তার কর্ম সে করছে। এখন বর্তমান যারা বাবা মা আছেন বা যাদের বাড়িতে সেনা ছেলে মেয়ে আছে, একটু করে জোরে বলি মা, আপনারা একটু চেষ্টা করবেন অন্তত ওই রাস্তাটা থেকে যাতে দূরে চলে আসে, ঘরে ফিরে। হবে না, হবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ছেলে কিংবা মেয়ে, বুকের রক্ত বিন্দু বিন্দু করে তার বদনে দিয়ে মানুষ করেছে, বড় করেছে। কত আশা, দেখাশুনো করবো, একটু ভালো জায়গায় বিয়ে দেব, ভালো বন্ধু বান্ধব পাবো, আনন্দ হোক। চলে গেল, ফোনে হচ্ছে সর্বনাশ। যাক, দূরের কথা ছেড়ে দিই। কিন্তু জয়দেবের স্ত্রী পদ্মাবতী তো আর এই ফোন ব্যবহার করতো না, এই ইকোপাস জানতো না।
পদ্মাবতীর বয়স কত? 8 বছর। 12 বছর বয়স জয়দেবের, বিয়ে হলো। 8 বছরের শিশু মেয়েটাকে জয়দেব পাতার কুঠিরে মানে বাড়িতে রেখে ধ্যানের পথে চলে গেল 12 বছরের জন্য। এইবারে মায়েরা বলুন, সামান্য একটা ছোট্ট 8 বছরের বালিকাকে বিয়ে করে তার স্বামী যদি একা ঘরে রেখে চলে যায়, কি বাবা বর্তমান যুগের মেয়েরা সে থাকবে? হয় বাপের বাড়ি চলে যাবে, নতুবা কোনো এক বন্ধু বান্ধবের বাড়ি চলে যাবে, নতুবা প্রয়োজন অনুসারে আবার দ্বিতীয় স্বামী সে ধরে নেবে। না, আমাদের সশস্ত্র সনাতন ধর্মে এটা লেখেনি কোনো বই বা পুস্তকে, কোনো জায়গায় লিপিবদ্ধ নেই। হিন্দু সমাজের বিবাহ হলো একটাই, দ্বিতীয় নয়। ছোট্ট 8 বছরের বালিকা পদ্মাবতী মনে মনে চিন্তা করলো, হে গোবিন্দ, তোমার ভজনে তোমার চরণে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আমি কোথাও যাব না। বাপের বাড়ি থেকে দিনের পর দিন লোক আসছে মেয়েটাকে নিয়ে যেতে, আয় মা, তুই কার ভরসায় পাতার কুঠিরে বাচ্চা মেয়ে থাকবি? না, যাব না। যারি জন্য ঘরে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সে রইল না ঘরে, সেই ঘরে উড়াইয়া নিল কালে বৈশাখী ঝড়ে। জয় হরে। মনটাই আমার ছটফট করে, করে হাহাকার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। আমার ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি। মায়ের একটু উলুধ্বনি করুন। বাহ, হরি বল হরি বল হরি বল হরি বল। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিনই হতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিনই হতে আমার জীবন শুধু এলো মেলো। জাতির কুলে দাগলা গাইল, জাতির কুলে, জাতির কুলে, জাতির কুলে দাগলা গাইল, কান্না হলো তার। আমার ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি আমার এখন জানি কার। জন্য ঘরে বানাইলা সে রইল না ঘরে, যারি জন্যে, যারি জন্যে রইলাম আমি
যারি জন্যে এতই ব্যথা পেলাম জীবনে, সে তো প্রভু আমার কথা রাখিল না মনে। ভেবে কই জীবন দেওয়ানে, ভেবে কই জীবন দেওয়ানে, সুখী জীবন তার আমার ভালোবাসা হয় না বাকি আমার। রাধে শ্রী গুরু প্রেমানন্দ হরি আমার এখন জানি ওরে ভোলাব পাগল ওরে পাগল ওরে পাগল ওরে পাগল 8 বছরের বালিকা তার নিজের মনটাকে বোঝাবার চেষ্টা করছে, তুই কাঁদিসনি, কি হবে আর যে আসে আসুক, আমাকে নিয়ে যেতে, আমি পাতার কুঠির থেকে কোনো জায়গায় যাব না। শুনেছি শ্বশুরের ভিটে স্বর্গ, স্বামীর ভিটে স্বর্গ। তোমার স্বামী যেখানে যায় যাক, তার আশা যেন পূর্ণ হয়। একমাত্র ভগবান তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। যতদিন সে আর এই বাড়িতে ফিরে না আসে ততদিন আমি পাতার কুঠিরে বসে, ওই যে আমার আঙিনার মধ্যে ছোট্ট তুলসী গাছটা আছে, এই তুলসী গাছের মাথায় জল দিয়ে 2 ফোঁটা করে চোখের জল চরণে দেব, কাঁদবো, মা তুলসী তুই গোবিন্দের কাছে জানিয়ে দিস আমার স্বামী যে রাস্তায় গেছে তার মনের বাসনা যেন পূর্ণ হয়। এটাই গৌর প্রেমানন্দে হরিব। ভক্তিমতী মা আপনাদের চরণে তাই জানাবো, স্বামী শ্বশুর আপনার সংসারের ফ্যামিলি, তাদের মঙ্গলার্থে আপনাদের সন্ধ্যার বাতিটা জ্বালতে হয়। ঠিক এমনি করে পদ্মাবতীর মতো আপনারাও তুলসী তলায় কাঁদবে, আমার সংসারের মঙ্গল দাও। হরি বল হরি বল হরি বল। যাক, তাহলে 12 বছর গিয়ে বসলো জয়দেব, 12 বছর ধরে লিখলো, কে লিখলো? ছোট্ট আনি 12 বছর ধরে মাত্র এইটুকু লিখেছে, কি? সর গরল খণ্ডলং মোমো শিরসি মণ্ডলং দেহি। লেখা হয়ে গেছে, বাকি আছে 2টো কথা। দেহি লিখছেন, সর গরল খণ্ডলং মোমো শিরসি মণ্ডলং দেহি। এইবার তার পরের কথাটা লিখবে, পদ পল্লব। এই কথাটা লিখতে যাবে, জয়দেবের হাতটা কাঁপতে 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 হাত থেকে কলমটা কি হলো, আমার হাত দুটো এমন করে কেঁপে উঠলো কেন? আমি শেষ কথাটা লিখতে যাব, লেখা হয়ে গেলে আমি বাড়িতে ফিরে যাব। 8 বছরের বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে আমি 12 বছর নদীর তীরে বসে আছি। ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে আমি অনাহারে অনিদ্রায় তোমার গীতি গোবিন্দ লিখছি, কিন্তু হাত থেকে কলমটা পড়ে গেল। এটাই হলো ভগবানের লীলা, পরীক্ষা। ভক্তকে ভগবান প্রথমে কোষ্টি পাথরের মতো ঘষে যাচাই করে, কতটা তোমার ধৈর্য আছে আমার চরণে, আমার মন প্রাণ আছে। স্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে গেল, আর না।
যার গীত গোবিন্দ লিখতে গিয়ে শেষ কথাটা আমার লেখা হলো না, 12 বছর পড়ে আছি। কি হবে ভগবানের নাম বলে তার ভজন করে? আমি আজ থেকে আমার মনকে বোঝাবো, আমার মন থেকে মুছে দেব। ভগবান বলতে পৃথিবীর বুকে কেউ নেই, ভগবান মানে মিথ্যা। ভগবান বলতে কেউ নেই, আমার মন থেকে মুছে দিলাম। কৃষ্ণ নাম জীবনে আনি আর মুখে আনবো না। কি দেখেছিলে জানে? একটু শোনে কেন তার অন্তর থেকে বলতে চাইল কৃষ্ণ নাম আর বলবো না। মনে আঘাত পেয়েছে। কি আঘাত? কলমটা পড়তো না মাটিতে, শেষ কথাটা লিখতে যাবে এমনি সময় কবি জয়দেব তার কবি জয়দেবের দুটো নয়ন তো মুদিত করে বসে আছে ধ্যানে। শেষ কথাটা লিখতে যাবে এমন সময় এই নয়ন দুটো মুদে গেল। কপালে যে দিব্য নয়নটা ছিল জয়দেবের, সেই দিব্য চক্ষুটা তখন খুলে গেল। ভালো করে লক্ষ্য করুন মাইরা, জয়দেবের ললাটে যে নয়নটা ছিল সেই নয়নটা খুলে গেল, আর এই দুটো নয়ন এরা মুদিত হলো। আছে মা, আমাদের দেবদেবীদের কপালে একটা করে চোখ নেই? মা দুর্গা, মা কালী, কি তাই না? জয়দেবের এই দিব্য দৃষ্টি, কপালে যে নয়নটা যখন খুলেছে, শেষ কথাটা লিখতে গিয়ে এই চোখটা দেখতে পেল বৃন্দাবনে কৃষ্ণের গিরি গোবিন্দ লিখছিস জয়দেব, ওই তাকিয়ে দেখ, ওই সামনে বৃন্দাবন। কৃষ্ণ নামে বৃন্দাবনে দেখছে জয়দেব। কি দেখছে? আমার দিব্য দৃষ্টি দিয়ে বৃন্দাবনে দেখছি ভগবান কৃষ্ণ গায়ের নামাবলী জানিয়ে রাধা রানী বৃন্দাবনে কদম্ব বৃক্ষে দাঁড়িয়ে আছে, আর ভগবান কৃষ্ণ তার গায়ের নামাবলী নিয়ে রাধা রানীর পায়ের কাছে গিয়ে ধরে বলছে রাধে। তার মানে আমার গায়ের নামাবলীটা তোমার চরণে ধরেছি, আঁচল পেতেছি, ভিক্ষা চাইছি, দাও। কি ভিক্ষা? ভগবান কি ভিক্ষা চাইছে? রাধা রানীর কাছে ভগবান কি ভিক্ষা চাইছে? এই দৃশ্যটা দর্শন করছে অজয় নদীর তীরে বসে বসে কে? ভক্ত জয়দেব। আপনারা পারেন না বাড়িতে বসে বসে বৃন্দাবনে রাধা গোবিন্দ কি করছে দেখতে পারেন না? না সে চোখ আপনাদের নেই? আছে। ভজনের দ্বারা ভগবানকে ভজন করতে করতে এই জন্মে যদি না হয়, আবার আগামী জন্মে চেষ্টা হবে। আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের একটা করে চোখ আছে। এই চোখটা খুলবে কখন? ভজনের দ্বারা যখন ভগবানের চরণে গিয়ে এই ভজনটা দাঁড়িয়ে যাবে, তখন আমাদের এই পাপিষ্ঠ নয়নটা খুলে যাবে। কোথাও না গেলে বাড়িতে বসে বসে বৃন্দাবনে কে কি করছে সব দেখা যাবে। জয়দেবে দেখল ভগবান কৃষ্ণ আঁচল পেতে রাধা রানীর চরণ ধুলো ভিক্ষা চাইছে। প্রেমময়ী রাধে, কমলিনী রাধে, বিনোদিনী রাধে, সেবিকা রাধে, দাও। অনেক দিনের আশা আমার, এই আশা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আমার ভিক্ষা দাও, ভিক্ষা। তোমার চরণের ধুলি আহা দহ গয়ঞ্জলি রাধে গো, ওই ধুলি মাখিব আমি।
কি বল? ও গো প্রেম তোমার চরণের ধরে ও গো আমারি কত জোরে অঞ্জন অনেক দিন থেকে আমার মনের আশা, আমি ভয়ে বলতে পারিনি, কোনোদিন চাইনি তোমার কাছে এই ভিক্ষা। বাবা বাবা আজকের সুযোগ পেয়েছি, রাত্রি 12টার পরে। কে আস্তে, এখানে রাসলীলা হয় তো? মায়েরা বলুন না কিছু, এই বাসরে হয় তো? হা করে আমার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ হুঁ যা বলবি। রাত্রি 12টার পরে রাসলীলা হয় কেন? সকালে হয় না, বিকালে হয় না, ভোরের বেলা হয় না? তত্ত্ব আছে, তত্ত্বর মধ্য থেকে যদি না তথ্য বোঝা যায় তাহলে কিচ্ছু বোঝা যাবে না। তাই রাত 12টার পরে ভগবান কৃষ্ণ সুযোগ পেয়েছে। বৃন্দাবনে পশু পক্ষী কীট পতঙ্গ আদি যা ছিল সবাই নিদ্রায় মগ্ন, মানে ঘুমাচ্ছে। তাহলে কেউ তো দেখতে পাবে না যে আমি তোমার কাছে পায়ের ধুলি দিচ্ছি বা চাইছি। এই ফাঁকে দাও তোমারে পায়ের অঞ্জলি, দেহ চরণে ধুলি অঙ্গে মাখিব আমি। রাধে তোমার পায়ের ধুলি দেহ তো অঞ্জলি গায়েতে মাখিব আমার দেহ কি তারে জ্বালা, এই দেহে দিনটি জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই জ্বালায় আমার দেহ জ্বলে যায়। আমার অঙ্গের তিতাবে জ্বালা, নামে ধরিছি কোন কালা, বাবাজি আমার বিনা তিতাবে জ্বালা জ্বলে যাচ্ছে, নামে চিকন কালা। রাধে আমার অঙ্গের তিতাবে জ্বালা, আমার নাম চিকন কালা। জ্বালা হতে শান্তি পাইব আমি, শান্তি পাইব অঙ্গের তিতাবে জ্বালা, অন্তরে শান্তি পাইব আমি। রাধে অন্তরে শান্তি পাইব একবারে দেহ রাধে তোমারে চরণে ধুলি, আগেবারে দেহ রাধে চরণে ধুলি, একেবারে দাও দাও রাধে তোমার চরণে ধুলি। রাধে দেহ দেহ তোমার চরণে ধুলি, গায়ে মাজলে পরমে শান্তি পাবো, দাও দাও রাধে তোমার পায়ের ধুল। যে মাঘিব শান্তি পাব, চাইরে লীলার বলি হারি যায়, যে মাঘিব শান্তি পাব, চাইরে হরি হরি মাঘিব শান্তি পাব। তাও হে রাধে চরণ, যে মাঘিব শান্তি পাব, তাও হে রাধে চরণ।
তাহলে মা, এই জন্যে কবি জয়দেব, এইখানটায় মনে রাখবেন, জয়দেব ওই জন্যে সম্পূর্ণ লিখতে পারল না, দুটো কথা বাকি ছিল। তেহি পদ পল্লব মুদার। ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ের ধুলো চাইছে, আর অজয় নদীর তীরে বসে জয়দেব তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে। কি সর্বনাশ! তোমার জন্যে 12 বৎসর সংসার ত্যাগ করে আমি নদীর তীরে বসে আছি, আর সেই ভগবান কৃষ্ণ তুমি একটা নারীর পায়ের ধুলো চাইছ। ছি ছি ছি। এই তুমি ভগবান, যে ভগবান নারীর চরণ ধুলো নিয়ে গায়ে মাখতে চায়, বেশ 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 বেশ, সে কোনোদিন ভগবান হতে পারে না। চল মন, তুই আর কাঁদিস নি, বাড়িতে ফিরে যাবো চল। এই অজয় নদীর তীরে বসে যখন আমি 12 বছর সাধনা করেছি, শান ফল্গুন নদী, শান যমুনা, শান গঙ্গা, শান সরস্বতী, তোকে আমি 3টে নাম দিলাম, গঙ্গা, যমুনা, সরস্বতী। আজ থেকে তোর নাম থাকবে অজয় নদীর তীর। বাড়িতে ফিরে যাই চল। কথা দিলাম, যতদিন পৃথিবীর বুকে বাঁচবো ততদিন কৃষ্ণ নাম আমি মুখে বলবো না, বলবো না, বলবো না। ভক্ত হয়ে ভগবানের প্রতি দেখো তাকে আঘাত পেয়ে গেল। ভগবান বৃন্দাবনে ভক্তের কথা, ভক্তের বেদনা জানতে পেরে রাধারানীর কাছে গল্প করছে। দেখো গো, তোমার কাছে পায়ের ধুলো চেয়েছি, তোমার চরণামৃত চেয়েছি বলে আমার এক ভক্ত 12 বৎসরের পর বাড়িতে ফিরে চলে যাচ্ছে। তার মনে বড় আঘাত, কোনোদিন আর কৃষ্ণ নাম মুখে বলবে না। তাহলে ভক্তিমতী মা, আপনাদেরকে জানাই, আমার ভগবান জানিয়েছে বলে, ভগবানের রাধারানীর চরণ ধুলি চেয়েছে বলে আপনারা কি বাড়িতে গিয়ে বলবে নাকি যে যা স্বামী এই হরিনামে যদি বলতে পারে, ভগবান যদি নিজে চায়, তা তোমরা আমাদের পায়ের ধুলো মাঝে মাঝে দাও? পরিবর্তনশীল জগৎ তত্ত্বে বলছে, আস্তে আস্তে শোনেন, আপনারা বলতে পারেন, বলার অধিকার আছে, কেন থাকবে না? নিশ্চয়ই বাবাদের পায়ের ধুলোতে শক্তি আছে, আপনাদের চরণ ধুলোয় শক্তি নেই? বাবাদের থেকে আপনাদের শক্তি তো অনেক বেশি। সারা ঐশ্বর্য পরিপূর্ণ আত্মা শক্তি মহামায়া, আপনারা সেই শক্তির অংশভূতা, আপনাদের অনেক শক্তি বেশি। তবে হ্যাঁ, ভজনের রাস্তাটা যদি পরিষ্কার থাকে, বলতে লাগবে না, নিজের স্বামী গিয়ে তোমার পায়ে প্রণাম করবে। প্রণামটা করার কাজটা করো কি মা, তাই না? এমনি কি হরিবাসরটা হচ্ছে? এই হরিনামের বাসরটা তৈরি করতে কত যে পরিশ্রম আছে কি বাবা, তাই না? বিভিন্ন ভক্ত আছে, বিভিন্ন কীর্তনের দল আছে, পাল আছে, প্যান্ডেল আছে, এর কত বাজেট বলুন মা। ভক্তদের সেবার ব্যবস্থা আছে, সহজে হরিবাসর হয় না, এর পিছনে অনেক শ্রম দিতে হয়, তারপরে একটা করে হরিবাসর হয়। তাই ভক্তিমতী মায়েদের, বাবাদের কাছে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইব। আপনারা যে যেখানে আছেন বা আসছেন বা এই বৃন্দাবনে উপস্থিত হয়েছেন, যার যার 2-4 পয়সা 2-10-20 টাকা দেওয়ার দরকার আছে ভগবানের নামে, এ তো আর অব্যর্থ নয়, আপনারা দেবেন। ওখানে কমিটির ভাইয়েরা বসে আছে, যার যা খুশি মনে যদি ইচ্ছা হয় দান করবেন, এ দান বিফলে যাবে না। বেশ, আপনি চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীর বুকে কেউ থাকবো না। যদি 10টা টাকা গোবিন্দের নামে দান করা যায়, সেই 10 টাকায় যদি 1 পিস ইট কিনে যদি গোবিন্দের মন্দিরে গাঁথা যায়, আপনি চলে গেলেন, আমি চলে গেলাম, কিন্তু যতদিন মন্দির থাকবে আপনার টাকার সেই ইটখানা মন্দিরে গাঁথা থাকবে।
নিতাই গৌরী প্রেমানন্দে হইব। তাই জয়দেব মনে দুঃখ পেয়েছিল, কেন আর লিখব না, দেহি পদ পল্লব মুদারাম, হতে পারে না, কোনোদিন হয় না, হয় না। ও নারীর চরণ ধুলি ভগবানের মাথায় কোনোদিন না হতে পারে। নারীর চরণ ধুলি ভগবানের মাথায় প্রভু না হইতে পারে। এটা হওয়া সম্ভব? জয়দেব মনের দুঃখে বাড়ি চলে যাচ্ছে। এ নদী, ফল্গুন নদী, যমুনা, আর লিখিব না আমি, কেন নারীর চরণ ধুলো গোবিন্দের মাথায় প্রভু নাহি হতে পারে। নারীর চরণ ধুলি গোবিন্দের মাথায় প্রভু না হইতে পারে। বলি ইহা বলি যান জয়দেবে পরিস্থান নিজ গৃহ মন্দির গো, তাহা নিজ গৃহ মন্দির। ইহা বলি জয়দেব জয় স্থান করিবারে, দেখিতে নাহি পারে পারে গো, দেখিতে নাহি পারে পারে। বদনে কৃষ্ণ কৃষ্ণ বদন কৃষ্ণ কৃষ্ণ বদন। আমি তোকে তো বারবার বলেছি এমন, আমি মনটাকে বোঝাতে পারছি না, কেন এটাই বড় কষ্ট হচ্ছে। এই তুই কোনোদিন কৃষ্ণ নাম বলবি না, কোনোদিন আমার অন্তর থেকে কৃষ্ণ নাম জাগ্রত করবি না। আমি প্রতিজ্ঞা করেছি অজয় নদীর তীরে দাঁড়িয়ে, আমি যতদিন বাঁচবো কোনোদিন কৃষ্ণ নাম মুখে বলবো না, কোনোদিন বলবো না। না কে কে আমার কোনদিন বলি বনা কৃষ্ণ আমার। তুই কাঁদছিস বোঝাচ্ছি, গলারে মালা না বলে যাবি কোথায়? কৃষ্ণ আমার প্রীতি, কৃষ্ণ আমার পূজারে ডালা, কৃষ্ণ চলা সাথী। কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ পথে সাথী। কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ আমার প্রীতি দেব, কৃষ্ণ নামে ওর ভাষায়, কৃষ্ণ নামে আমি ওর ভাষায়। কেন বলতে চাইছিস বারবার, কিন্তু আবার এদিকে মন বলছে হ্যাঁ রে, কৃষ্ণ ছাড়াতেই তো থাকতে পারিস। কৃষ্ণ আমার গলারে মালা, কৃষ্ণ চলার সাথী। ওমা কৃষ্ণ আমার পূজারে ডালা, কৃষ্ণ